করলেন, কৃষ্ণ না জানে এমন কোনো কথা নেই, সমস্ত অন্তরের কথা কেউ না জানলেও ভগবান জানে। ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা, ও পিসিমা, বিপদের সময় সবাই আমাকে মনে করে, কিন্তু সুখ পেলে সবাই জগতে আমাকে ভুলে যায়। সবাই আমাকে ভুলে যায়। দাঁড়াও, আজ তুমিও আমাকে ভুলে গেলে পিসিমা। এদিকে যুধিষ্ঠিরের রাজ অভিষেক হয়ে গেছে, রাজ সিংহাসনে রওনা দিয়েছে। ঠিক এমতি অবস্থায় পিছন থেকে যুধিষ্ঠিরকে ডাকছে ভগবান কৃষ্ণ, দাদা দাদা। কি গো, এমন করুণ সুরে কে আমাকে? সবে মাত্র আমি রাজ সিংহাসনে একটি পা তুলেছি, আর একটা পা তুলবো, এই মুহূর্তে এই শুভ লগনে পিছনে থেকে ডাকলেন কে? পিছন থেকে দেখতে পায় কৃষ্ণ ডাকছে। কৃষ্ণের দাদা যুধিষ্ঠির, কৃষ্ণ হচ্ছে বড় কেউ? কেউ বড় নয়, তথাপি প্রাকৃতিক জগতে নিয়ম অনুসারে ভগবান যখন আশ্রয় অবলম্বন করে এসেছে, তথাপি বড়কে সম্মান করতে হয়। আমার সনাতন ধর্ম ভগবান ও গুরুজনকে শ্রদ্ধা করতে শিখিয়েছে, এজন্য দাদা বলে সম্বোধন করলেন। কৃষ্ণ, দাদা, আমি দেশের ব্যক্তি, দেশে চলে যাচ্ছি। কৃষ্ণ, সবে মাত্র আমি রাজ সিংহাসনে উঠব, আর তুমি চলে যাচ্ছ? দাদা, ও দাদা, আমি কৃষ্ণ। যদি জগৎ জীব যদি দুঃখে পড়ে, যদি দুটি চোখের জল ছেড়ে যদি কোনোদিন জগৎ জীব আমাকে ডাকে, আমি সেদিন তার কাছে চলে যাই। সুখের সময় কেউ জগতে আমাকে ভালোবাসে না। ও দাদা, আবার যদি তোমাদের জীবনে কোনোদিন কোনো দুঃখ নেমে আসে, সেদিন যদি এই কৃষ্ণকে ডাকো, আবার সেদিন দেখা দেব। আমি আসি, আমি আসি দাদা, আমি আসি। যুধিষ্ঠির বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে। চুপ, নির্বাক। যুধিষ্ঠির শুধু তাকিয়ে আছে যে কৃষ্ণ বনে বনে আমাদের সাথে কাটালে, আর আজ আমি রাজা হচ্ছি, আর সেই মুহূর্তটায় কৃষ্ণ চলে গেল। দ্রৌপদী যে কক্ষে আছে, দরজায় নক করেছে, সখী। আপনারা জানেন মহাভারতে সখী বলে শুধু দ্রৌপদীকেই সম্বোধন করেছে ভগবান কৃষ্ণ, আর দ্রৌপদী আমার গোবিন্দকে মাধব বলে সম্বোধন করেছে। অনেকে কিন্তু তত্ত্বটা জানে না। সখী কি? সখী বলতে ভাবে বান্ধবী না, যার সম্পূর্ণ শখ আল্লাহ জীবন জৈবন কৃষ্ণ চরণে অর্পণ করিতে পারে, তিনি জগতে সখী হতে পারে। সখী কিন্তু আলাদা কোনো বিষয়বস্তু নয়। আমরা নিজ সুখটাকে বর্জন করতে পারি না। আর দ্রৌপদী সেদিন কি করেছিল? দুঃশাসন যখন বস্ত্র ধরে টেনেছিল, সেদিন দ্রৌপদী দুটি হাত উত্তোলন করে দিয়ে, হে মাধব, আজ আমার লজ্জা সম্বরণের জন্য একমাত্র তুমি ছাড়া জগতের মাঝে আমার কোনো বান্ধব নেই। আমরা কি এটা পারি?
আমাদের মধ্যে হয় মা, হয় আজকে সখী অসখী মাধব, দরজা খুলে দেখে মাধবকে। মাধব, এ কি সজল নয়নে কেন? তোমার সজল নয়নে কেন মাধব? সখী জানো, আমার বলতে বড় কষ্ট হচ্ছে। ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে, কিন্তু ভগবান কোনোদিন তার ভক্তকে ত্যাগ করতে চায় না। ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে, ধন ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ভগবান শুধু তার ভক্তকে কখনো ত্যাগ করতে পারে না। দ্রৌপদী বলছে, মাধব তুমি? বলছি, হ্যাঁ সখী, আমি চলে যাচ্ছি। তোমাকে ছেড়ে, অর্জুনকে ছেড়ে, পিসিমা কুন্তি দেবীকে ছেড়ে আমি চলে যাচ্ছি। মাধব, তুমি কেন যাবে? কোন অপরাধে যাবে? সেদিন কেউ বান্ধব বলতে আমাদের ছিল না, তখন তো একমাত্র তুমিই ছিলে, আর আজ এই সুখের সময় তুমি চলে যাবে? মাধব, জগতে কেউ না জানে, আমি তো জানি। জগতে তুমি ছাড়াই আমাদের আর বান্ধব নাই রে। জগতে তুমি ছাড়াই বান্ধব নাই রে। ওরে তুমি ছেড়ে আমাদের যেও না রে। মাধব, তুমি ছাড়াই আমাদের আর কোনো বান্ধব নাই রে। তুমি আমাদের ছেড়ে যেও না রে। জগতে তুমি ছাড়া আমাদের বান্ধব নাই রে। বলো তুমি ছাড়ায়া আর কে আছে? বলো বলো তুমি ছাড়া কে আছে? ওরে আমাদের দুঃখের সাগর পাড়ি দিতে, বলো তুমি বিনে আর কে আছে? আমাদের দুঃখের সাগর জয়